আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। আসলে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো আমি আজকে আপনাদেরকে আমার জার্মানিতে নেওয়া প্রথম ফ্যামিলি বাসা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার বাসার ফ্রন্ট সাইড এবং এটি হচ্ছে মেইন গেট। আমি এখন মেইন গেট দিয়ে ভিতরে যাচ্ছি। আমার বাসাটি প্রথম তলাতেই, মানে যেটাকে বলা হয় জিরো ফ্লোর অ্যাকচুয়ালি ওরা বলে। তো এটা আসলে আমাদের দেশের মতো গ্রাউন্ড ফ্লোরও না, আবার একতলাও না, জাস্ট কিছুটা উপরে। তো এটা হচ্ছে আমার ফ্ল্যাটে ঢোকার মেইন গেট। ফ্ল্যাটে ঢোকার পরেই প্রথমে পড়ে একটা লম্বা করিডোরের মতো। হাতের বাম পাশে পড়ে আমার ওয়াশরুমটি। এই ওয়াশরুমটি ফার্নিশড। নর্মালি যারা ডয়েচল্যান্ডে অ্যাপার্টমেন্ট নেন আপনারা সবাই জানেন যে আসলে পুরো বাসায় আনফার্নিশ থাকে, সব কিছুই কিনতে হয়। ওয়াশরুমে শুধু একটি কমোড, বেসিন এবং হচ্ছে বাথটব থাকে, বাকি আদার্স সব কিছু আপনাকে কিনে নিতে হয়। হাতের ডান সাইডে হচ্ছে আমার মেইন বেডরুম। এটি হচ্ছে আমার মেইন বেডরুম। বেডরুমে আমার একটি ওয়াল ক্যাবিনেট রয়েছে, একটি আলমিরা রয়েছে 3 পার্টের, এবং আমার রিডিং টেবিল এবং ডাবল একটি বেড রয়েছে এবং বিশাল বড় একটি উইন্ডো রয়েছে। এরপর বেডরুম থেকে বের হয়ে হাতের বাম পাশে পড়ে হচ্ছে আমার কিচেন, এবং এই কিচেনটাও ফার্নিশড। মেনলি ডয়েচল্যান্ডে ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টে আসলে কিচেন ফার্নিশ থাকে না, পুরো কিচেনটা আপনার কিনতে হয়, এবং কিচেন মোটামুটি ডয়েচল্যান্ডে খুবই এক্সপেন্সিভ হয়। তো আমার ভাগ্য ভালো ছিল, এর আগে যে টেনেন্ট ছিল সে আমার কাছে এগুলো সবই সেল করে দিয়ে গিয়েছে, সে কারণে আমার নতুন করে কিছু কিনতে হয়নি। এবং শুধু কিনলেই হয় না, এগুলো আবার ইনস্টলমেন্টের জন্য আলাদা লোক আনতে হয়। সো এটা খুব হ্যাসেলের একটি ব্যাপার। সো ফার্নিশ বাসা নিলে একটা সুবিধা হচ্ছে যে বাকি হ্যাসেলগুলো নিতে হয় না। তো আমি পুরা কিচেনটাই ফার্নিশ পেয়েছিলাম। এখানে অনেক স্পেস রয়েছে, যেমন এখানে ডোরের পিছনে স্টোরেজ রয়েছে আর কি, এখানে আমি অনেক কিছু রাখতে পারি। কিচেনের ঠিক অপোজিটেই একটি স্মল বেডরুম রয়েছে। এই বেডরুমে 3 পার্টের একটি আলমারি রয়েছে, একটি সিঙ্গেল বেড রয়েছে, একটি উইন্ডো আছে বড়সড়। বাইরে আসলে ঠান্ডার কারণে শিশির সব জমে বরফ হয়ে গিয়েছে। একটি রিডিং টেবিল রয়েছে। এছাড়া একটা মজার ব্যাপার হচ্ছে এই যে সিঙ্গেল বেডটি দেখা যাচ্ছে, আসলে এই সিঙ্গেল বেডের নিচে আরেকটি বেড রয়েছে, যেটা কিনা একটা ড্রয়ারের মতো, সেটা টান দিলে বের হয়, অর্থাৎ এই বেডটি চাইলে ডাবল বেড করা যায়। এই রুমের সামনে রয়েছে একটি শু রেক। এই শু রেকের মধ্যে 3টি ড্রয়ার রয়েছে, ইজিলি ভালো যে শুগুলো আছে এগুলো ভিতরে রাখার জন্য। বাইরেও একটি শু রেক রয়েছে আমার, ওটাতে আমি রেগুলার ইউজের শু রাখি। এই রুমটি হচ্ছে ড্রয়িং রুম, এবং এই রুমটি এই বাসার সবচেয়ে বড় রুম, বেশ বড়সড় একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে কিচেন থেকে খাবার সার্ভ করার জন্য ছোট্ট একটি উইন্ডোর মতো করে দেওয়া আছে, যার কারণে কিনা কিচেন থেকে খুব ইজিলি খাবার সার্ভ করা যায়। ড্রয়িং রুমের সাথেই রয়েছে ছোট্ট একটি ব্যালকনি। আমি এখন ব্যালকনিতে যাচ্ছি।
এই ছিল আমার ফ্যামিলি অ্যাপার্টমেন্ট ট্যুর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।